নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আমি ভূমি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে ঘড়ির কাঁটায় 6:15, ওই 6:17 হবে। তো আজকে বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। তার বিশেষ কারণও রয়েছে, কেননা শীতের সময় মানে ঠান্ডার দিনে না, ঠান্ডার ভয়ে খুব একটা তাড়াতাড়ি উঠতে ইচ্ছে করে না, কিন্তু আজ ইচ্ছে না থাকলেও উঠতেই হবে, কারণ বাড়ির সমস্ত কাজের দায়িত্ব আজ আমার মাথার উপরে। মানে সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজগুলো আমাকে একাই করতে হবে। কয়েকদিন ধরে গেছিল খুব কুয়াশাময় দিন, মানে সারা দিনে মেঘলা আকাশ আর কুয়াশা ভর্তি, কিন্তু আজকের দিনটি দেখুন কত সুন্দর ঝলমলে একটি দিন। তো বেশ ভালো হয়েছে, সেজন্য আমি একটু তাড়াতাড়ি উঠতে পেরেছি, কারণ ঠান্ডা থাকলে এত সকালে আমি কিছুতেই উঠতে পারতাম না। আমাদের এই সকাল সকাল ঘুরতে এসেছে। তুমি গিয়ে সোজা ঘরে উঠবে। হ্যাঁ আমি জানি, ঠাকুর ঘরে না, যাও বাড়ি যাও। হ্যাঁ আগুন তো পাবেন, নিয়ে যাও আগুন তো পাবেন। সোজা যা ঘরের বারান্দার চলে যা, বাড়ি যা। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ঘরগুলো সমস্ত কিছু ঝাড় দিয়ে উঠান ঝাড়তে শুরু করেছি। ঘর ঝাড়ার আর ভিডিও করিনি, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। তার থেকেও বড় কথা, সময় অনেক লাগছে। আর যেহেতু সকালবেলা আমাদের বাড়িতে একটু তাড়াই থাকে, সেজন্য ভিডিও মানে উঠান ঝাড় দেওয়া থেকে ভিডিওটি শুরু করলাম। তো বাড়ির ভেতরকার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, এরপর চলেছি বাইরের উঠোন ঝাড় দিতে। তো এসে দরজাটা আমি খুলেছি। তো দরজা খোলার পরে ছোট্ট গরুর বাচ্চাটি মানে বাছুরটি এসে আমাদের বাড়ি সোজা ঢুকে এই ঘর ও ঘর দৌড়ে বেড়াচ্ছিল। তো ওকে আমি বার করতে চাইছি, ও কিছুতেই মানে বের হতে চাইছে না, যেহেতু ছোট্ট, গতকালকে বুঝি হয়েছে। তো একদিনও হয়নি, গতকালকে বিকেলবেলা হয়েছিল। তো একদিন বয়স, আচ্ছা যাই হোক। তো এই ঘর ঘুরে বেড়াচ্ছে, ছোটাছুটি করছে। আর আমাদের বাড়িতে যেহেতু চারদিক দিয়ে ঘেরাও করা, ও আর বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছে না। তো অনেক কষ্ট করে ওকে বাইরে বের করে দিলাম, মানে ওর বাড়ি পাঠিয়ে দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে এখন যেন মনে হচ্ছে বিশাল বড় একটা কাজের দায়িত্ব আমি পালন করলাম। কিন্তু ঘরদোর ঝাড় দেওয়ার পর সোজা চলে গেছিলাম মুখ ধুতে। তো মুখ ধুয়ে এসে আবার একটা বিশাল রকম কাজের দায়িত্ব আছে আমার মাথার উপর। তো এখন সেটিই করব। হাত মুখ ধুয়ে এসে বেশি দেরি না করে ভাত বসিয়েছি ওইদিকে আমি, আর এখন আমি চলে গেছি চাল নিতে। তো এই সময়টা পায়রারা ঠিক টের পেয়ে যায় যে আমি এখন চাল নিতে যাব আর ওদেরকে খেতে। আমি ঠিক মতো বুঝতে পারি না যে কতটুকু ডাল নিতে হবে, সেজন্য এই বাটি দিয়ে আমি সবসময় ডাল মেপে নিই। তো এক বাটি ডাল নেব। এগুলো আমাদের গত বছরের মুসুরের ডাল। তো এবছর আরও মুসুর ডাল হচ্ছে, এবছর অত বেশি হবে না। তো ভাই ভাঙিয়ে নিয়ে এসেছে, আজকে এই ডাল সিদ্ধ করব। দেরি না করে ঝপাঝপ রান্না চাপিয়েছি। তো গ্যাস ওভেনের একটিতে ভাত হচ্ছে, অন্যটিতে মুসুর ডাল সেদ্ধ। তো দুটোই একসাথে দিয়েছি, দুটোই একসাথে সেদ্ধ হয়ে যাবে, এদিকে ভাত হয়ে যাবে, আমার ডালও হয়ে যাবে। তো মুসুর ডালে দিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, সাথে কয়েক টুকরো আলু। আর এই আলুর টুকরো হবে মাখা, আলু মাখা। সবজি যাই হোক না কেন, খাওয়ার পাতে যদি 1 টুকরো আলু না পাই না, তাহলে আমার খাওয়া শান্তি হয় না। তো সেজন্য কয়েক টুকরো আলু সেদ্ধ দিয়েছি, যে যাই সবজি হোক না কেন আলু আমার লাগবে অবশ্যই। তো যাই হোক, গল্প করতে করতে এদিকে আমার ভাত হয়ে গেছে। ভাত এখন নামিয়ে নেবো, ফ্যান ঝরিয়ে নেবো। আর তার সাথে ভাবছি কি করা যায়, রয়েছে বেগুন, সাথে ডিম রয়েছে। তো ভাবছি কি করা যায়, দেখা যাক। এদিকে দেখুন আমার কিন্তু মুসুর ডালও সেদ্ধ হয়ে গেছে। আর মুসুর ডালের এই রসুন খেতে আমার বেশ ভালো লাগে। সকালবেলা থেকে বলছি সমস্ত কাজের দায়িত্ব আজকে আমার। তো কিসের জন্য সেই কথাটি বলা হয়নি, এখন বলছি। তো গতকালকে মা ডিউটি থেকে ওইদিকে আমার মাসির বাড়ি মানে মায়ের বোনের বাড়ি গেছিলো। তো ওখান থেকে আর আসেনি, সেই জন্য সকালবেলা থেকে আজকে আমার সমস্ত কাজ করতে হবে। সেজন্যই এত সকালে ঘুম থেকে ওঠা। এত সকালে মানে কি, আমি রোজ ওই প্রায় 6:30 নাগাদই ঘুম থেকে উঠি, কিন্তু যদি মা থাকে না, একটু বেশি আলসেমি হয়ে যায়, কারণ জানি মা রয়েছে, উঠান ঘর ছাড় দেবে, আমি শুধু ঘুম থেকে উঠে হাত মুখ দিয়ে রান্না চাপাবো। কিন্তু আজকে যখন মা নেই, বাড়ির সমস্ত কাজ আমাকেই করতে হবে, বিশেষ করে উঠোন ঘরদোর সমস্ত কিছু আমাকেই করতে হবে, ঝাড় ফাড় দিতে হবে। সেজন্য একটু তাড়াতাড়ি উঠে ঝাড় দিয়েছি। আর আজকে যেহেতু কুয়াশাও ছিল না, সেই জন্য বেশ কাজ করতে ভালোও লাগছে। আর কুয়াশা থাকলে না যেন কেমন জানি লাগে, ঘুটঘুটে চারিদিকে। তো এত সকালে উঠতেও কেমন জানি লাগতো একটু।
মনে হচ্ছে যেন আরও একটা বিশাল রকম কাজের দায়িত্ব পালন করলাম। তো গল্প করতে করতে দেখুন আমার রান্নাটাও হয়ে গেল। তো আজকে বেশ একটু খুব তাড়াতাড়ি যে রান্নাগুলো হয় সেগুলো করার চেষ্টা করেছি। তো আজ সকালের খাবার হলো ডাল সেদ্ধ, আলু মাখা, ডিম ভাজার সাথে বেগুন ভাজা। তো গরম গরম খেতে বেশ ভালো লাগে। এতক্ষণে রান্না হলো আমার, যেন যুদ্ধ করলাম আজকের ঘুম থেকে উঠে। তো ভাই খেতে বসেছে, বাবার খাওয়া হয়ে গেছে, এই যে আমি আমার ভাত নিয়েছি। ভাত খেলে পরে একটু আলসেমি লাগে, মানে অলস ভাব চলে আসে মনের মধ্যে, আর হচ্ছে ঠান্ডা লাগে। এখন যেহেতু ঠান্ডার দিন, তো খাওয়া দাওয়া করে একটু বাইরে রোদটা পাবো। খাওয়া দাওয়া করার পর একটু রৌদ্রে গেছিলাম। তো রৌদ্র থেকে এসে, মানে বাইরে থেকে এসে বাসন কোসন মেজে বেঞ্চে রেখে দিয়েছি জল ঝরতে। বাইরে থেকে এসে বাসন কোসন মেজে রেখে দিয়েছি বেঞ্চের উপর। তো ভিডিও আর করা হয়নি, মুখে মুখে বলে দিলাম। এখন আবার একটু যাব রৌদ্রে, বসে থাকবো না, একটুখানি কাজ রয়েছে। তো মটরশুঁটি বলি তো আমরা, মটরশুঁটি এনেছিল বাবা কয়েকদিন হলো, কিন্তু কিছুতে আর সেগুলো পরিষ্কার করা হচ্ছে না। সকালবেলা ওই 11টা থেকে 2টো পর্যন্ত, মানে 10টা 11টা 2টো পর্যন্ত বাড়ির সামনের উঠোনটায় বেশ ভালো রৌদ্র থাকে। তো তাড়াতাড়ি আজকে স্নান করে নিয়ে ঠাকুর ঘরগুলো লেপেছিলাম। ভিডিও আর করা হয়নি, মুখে মুখে বলে দিচ্ছি। এরপর হচ্ছে মটরশুঁটিগুলো রয়েছে, সেগুলোর একটু খোসা ছাড়িয়ে নেবো। আর এই কাজটি না সকালবেলা তো একটু তাড়া থাকে রান্নার, তখন আর হয় না। সেজন্য ভাবছি এখন থেকে, মানে দুপুরবেলা এই কাজটি এখন যেহেতু বসেই রয়েছে, তো এখন করে ফেলি। এই মটরশুঁটিটা জানি দেখতে কেমন লাগছে, নৌকোর মতো মনে হচ্ছে, যেন দুটো মটরশুঁটি একসাথে লাগানো। এই যে নৌকো যেরকম ঠিক একই রকম লাগছে দেখতে। এই যে এখানে হচ্ছে নৌকো, ভাগ করার পর এই যে এতগুলো খোসা ছাড়ানোর পর এতটুকুনি বেরিয়েছে। এখন বাজে দুপুর প্রায় 2টো, প্রায় নয় মানে 2টোই বাজে। তো বাইরে একটু বসেছিলাম ঘর দোর ঝাড় দিয়ে, এখন যাচ্ছি আরও নদীর ওই পারে। 2টো প্লাস্টিক শুকোতে দিয়েছি। তো চলুন দেখাচ্ছি কি প্লাস্টিক ধুয়ে দিয়েছিলাম, দিয়ে নদীর পাড়ে শুকোতে দিয়ে এসেছি। এখন যাই, খাচ্ছি বড়ই। বাড়িতে এখন সবসময় বড়ই পাওয়া যাবে, এনে রাখি। মা যদি নদীর ওই পারে যায়, মা নিয়ে আসে, ভাইও বড়ই খেতে খেতে এখন যাচ্ছি নদীর পাড়ে। রোজকার জীবনের প্রতিটি কাজকর্ম কিন্তু কখনোই ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হয় না। তো প্লাস্টিক 2টো দিয়ে ট্রাঙ্ক ঢাকা ছিল, যে ট্রাঙ্কে যাতে অত বেশি ধুলোবালি ময়লা না লাগে, সেজন্য এই 2টো প্লাস্টিক দিয়ে ট্রাঙ্ক ঢাকা ছিল। তো আজকে দেখি না খুব, মানে একটু বেশি ধুলোবালি লেগেছে প্লাস্টিক 2টোতে। তো নদীর পাড়ে এসে ধুয়ে দিয়েছিলাম। বিকেল প্রায় হয়ে গেছে, তো এসেছি প্লাস্টিক 2টো এখন নিয়ে যেতে। আর প্লাস্টিক ভাঁজ করা এমনি মুশকিল ব্যাপার, আবার একটু একটু করে বইছে হাওয়া, তো আরও কত মুশকিল হয়ে গেল আমার কাজ। তো যাই হোক, এপাশ ওপাশ করে মাটিতে রেখে ভাঁজ করে নিলাম, এরপর ফিরছি বাড়ি। হ্যালো ম্যান, মা ফিরে এসেছে এখন বিকেলবেলা। বোনের বাড়িতে কি খালু ম্যান? মাছের ঝোল, শাক ভাজা, আর কি? বেগুন ভাজা, আর মাছের তেল ভাজা, এতগুলা? মুসুর ডাল। বাবা, কায় রান্না করছে? বোন মা এখনই ফিরলো, মানে বিকেলবেলা ফিরে এলো বোনের বাড়ি থেকে। তো বললাম তুমি এখন আবার কেন এলে, কালকে আসতে পারতে। ম্যান কেমন লাগিল বোনের বাড়ি? গুড। আচ্ছা, কি বোনের বাড়ির মতন কি মজা হয়? বোনের বাড়ির মতো মজা নাই? না। আচ্ছা, মা এখন ফিরেছে, এখন বাজে প্রায় বিকেল 3:30 মতো। তো এতক্ষণে মা বাড়ি এলো। এসে কি করছে? মা কি করিস? মা সেলাই করছে হাতে। মেশিনটা কোন দিন ঠিক করে আনি দিব ক? প্রায় 1 মাস সময় লাগবে মেশিন ঠিক করে এনে দিতে।